আমার উপরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হলো ফুরফুরা শরীফের একজন পীরজাদা। তিনি হলেন সিরাজ সিদ্দিকীর ছেলে সাউদ সিদ্দিকী। নিজেকে মনে করেন আমি যেন একেবারে রাজা মহারাজা বা তার থেকেও উপরে, আমার উপরে আর কেউ নেই, আমি বিরাট একজন লোক, আমি বিরাট একজন হুজুর। সেই জন্য তিনি তার টাইটেল গুলোর আগে, তার নামের আগে যে কি কি টাইটেল গুলো দিয়েছে সেগুলো নিয়ে আপনাদের কাছে আজকে একটু কথা বলছি ভাই, সেগুলো একটু আলোচনা করছি। দেখুন, এই যে পীরজাদা সাউদ সিদ্দিকী একটা পেজ আছে, সেই পেজটা আমার কাছে এসছে, আর দেখছি যে এই ধরনের কিছু লেখা আছে। আমি তো অবাক, আমি তো ভাবতেই পারিনি যে মানুষ এইভাবেও মানে নিজেকে জাহির করতে পারে। দেখুন প্রথমে কি লিখেছি, আলে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো একটা আমার বড়ই আপত্তি আছে যে পৃথিবীতে আওলাদে রাসূল কি কেউ হতে পারে? আমার এটা খুব বড় প্রশ্ন ভাইরা। এই প্রশ্নের উত্তর আমি এখন পর্যন্ত কিন্তু পাইনি। আমি অনেক রিসার্চ করেছি, অনেক দেখেছি যে আওলাদে রাসূল কি হতে পারে। কেন? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্রই নেই। মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রগণ ছোট অবস্থাতেই ইন্তেকাল করেন। তো যার পুত্র নেই তার বংশ কি করে থাকবে? তো যার পুত্র নেই তার আওলাদ কি করে থাকবে? এটা আমার বড় প্রশ্ন। অনেকেই তো বলেন না যে আমি আওলাদ রাসূল, আমরা আওলাদ রাসূল, ইত্যাদি ইত্যাদি বহু কিছু চলছে। আওলাদ নেই তো তার আওলাদ রাসূল কি করে হতে পারে? এবার বলবেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে। আপনি বলুন, আপনারাই বলুন, কারো মেয়ের ঘর থেকে কি কোনো আওলাদ হয়? এটা আমার বড় প্রশ্ন ভাইরা, অনেক দিনের প্রশ্ন। আপনারা বলুন, যুক্তি দিন। আপনার মেয়ের ঘরে যে ছেলে হয়েছে সেই ছেলে কি আপনার আওলাদ? যদি না হয় তাহলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ কি করে হলো? তাই না? তবে উনি কিন্তু ওনাদেরকে আহলে বায়াত বলেছেন। আহলে বায়াত মানে আমার নিজস্ব আত্মীয়। হ্যাঁ আত্মীয়, অবশ্যই আত্মীয়। আহলে বায়াত উনি পাঁচজন, চারজনকে বলেছেন, নিজেকে নিয়ে পাঁচজন, তাহলে পাঁচজন আহলে বায়াত। আহলে বায়াত আর আওলাদ, আওলাদ মানে ছেলে, ছেলের ছেলেকে আওলাদ বলা যায়, কেননা অনেক নবীদের উদাহরণ রয়েছে, ঠিক আছে, অনেক নবীদের উদাহরণ রয়েছে তার নাতিকে আওলাদ বলেছেন। তো ছেলের ছেলেকে আওলাদ বলা যায় ঠিকই, মেয়ের ছেলেকে কি আওলাদ বলা যায়? এটা নিয়ে আমার বড়ই প্রশ্ন। তো সেখানে যাই হোক, এখানে কি লিখলেন, আলে আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কি লিখলেন, শাহজাদায়ে ইমামে হুসাইন। এটা কি লিখলেন, আলাইহিস সালাম। বাহ, আলাইহিস সালাম কার জায়গায় লিখতে হয় সেটা কি আপনার জানা নেই? আর যদি জানা থাকে তাহলে লিখছেন মানে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটাই মনে করছেন যে উনি একজন নবী। কেননা কেবলমাত্র নবীদের নামের পরেই তো আলাইহিমুস সালাম লেখা যায়। তাহলে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানছেন, হয় নবী মানছেন, না হলে আপনি জানেন না, মূর্খ। এরপর দেখুন, আলে আওলাদে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বংশধর বলছেন, বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বংশধর বলছেন। অপরদিকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বংশধর বলছেন। মানে ধারা দুদিকে চলে যাচ্ছে। দেখুন তারপরে কি লেখা আছে, আলে আওলাদে মুজাদ্দিদ জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেও একটা প্রশ্ন ভাইরা, গতকাল এসেছিল, গতকাল আমার মোবাইলের ফিডে এসেছিল যে ওনার যে পেজ, ওই পেজে দাদা হুজুর পীর কেবলার পরে লিখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, সাহাবীদের ক্ষেত্রে যে সমস্ত টাইটেল ইউজ করা হয়, যে সমস্ত কথাগুলো লিখতে হয়, সেগুলো অ্যাকচুয়ালি কি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কি আল্লাহ তার উপর রাজি হন, সেটা একমাত্র সাহাবীদের ক্ষেত্রে লেখা যায়। আর সেখানে কি লিখলেন, মুজাদ্দিদে জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাট বড় একটা ব্যাপার করে নিয়েছেন উনি। এগুলো কি করছেন আপনারা? দাদা হুজুরকে উপরে তুলছেন নাকি? অনেক উপরে, এত বড় উপরে তুলতে যাচ্ছেন, সাহাবীদের পর্যায়ে ফেলে দিচ্ছেন কেন? ওখানেও লিখে দিন না আলাইহিমুস সালাম, নবী করে দিন একদম। কোথায় কি লিখতে হয় সেটা হয় জানেন না, আর জেনেও হয়তো আপনারা করছেন কেন, উপরে তুলছেন। দেখুন, দাদা হুজুর পীর কেবলা পাকে আমি একদম ছোট করছি না, উনি একজন মুজাদ্দিদে জামান ছিলেন, অবশ্যই সেই সময়কারে উনি একজন সংস্কারক ছিলেন, উনি একজন বিরাট সংস্কারক ছিলেন। মানুষ ইসলাম কি ভালোভাবে জানতো না, তো সেখানে উনি এসেছিলেন, মুজাদ্দিদ ছিলেন, এই জামানের, সেই জামানের মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ মানে হচ্ছে সংস্কারক। তো তার অবদান বহু কিছু আছে, কিন্তু তার নাতি 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 এরা যে এসে পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু করে যাবে, এটা উনি কি জানেন? জানেন না।
রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কি দেখুন, জানাসিনে হুজুর সিরাজে মিল্লাত হাফিজাল্লাহ। ঠিক আছে, সিরাজ সিদ্দিকীর ছেলে, জানাসিন মানে ছেলে, তার ছেলে, এটা ঠিক বলেছে। হাফিজাউল্লাহ মানে আল্লাহ তাকে রক্ষা করুন। ঠিক আছে, তারপরে কথা কি, বান্দায়ে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউদ সিদ্দিকী নিজেকে বলছেন আমি একজন বান্দায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা। বাহ, কি কথা এগুলো! সাধারণ মানুষকে টুপি পরাতে পরাতে আপনারা জানাতা লিখে দিচ্ছেন, জানাতা বলে যাচ্ছেন। হ্যাঁ, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা আপনি। বান্দা কে? একমাত্র আল্লাহর বান্দা হয়, বান্দা আর কারো হয় না। আপনি যদি বলেন বান্দা মানে দাস, আমি ওনার দাস, কোথাকারের দাস আপনি? দাস তখন বলা হতো যখন অরিজিনালি উনি যখন ছিলেন, এই দুনিয়াতে ছিলেন, তার যে গোলাম ছিল, তার যে দাস ছিল, অবশ্যই ঠিক, তার গোলাম, তার দাস। আর আপনি বললেন তার বান্দা। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা। আমরা জিন্দেগিতে এরকম শুনিনি যে মানুষ নবীরও বান্দা হয়। হ্যাঁ, উম্মত হয় ঠিক আছে, নবীর বান্দা মানে মানুষকে ভুল বুঝাচ্ছেন নাকি? তারপরে দেখুন, আব্দে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে তো সবচেয়ে আরো বড়, আরো কঠিন কথা লিখে দিয়েছেন। ওনাকে উনিও বলতে আমার লজ্জা লাগে। ও ও ও আরো কঠিন কথা লিখে দিয়েছে ও। কি? আব্দে মুস্তাফা, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্দ। আব্দ মানে কি কথা ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়? আব্দ মানে দাস, আব্দুল্লাহ, আল্লাহর দাস। আব্দ কথাটা একমাত্র আল্লাহর কাছে, মানে আল্লাহর দাস আমরা যখন, তখন আমরা আব্দ ইউজ করব। আমরা আল্লাহর দাস। উপরের কথা তো বলাই হয়েছে যে বান্দা একমাত্র আল্লাহরই হয়, আর আব্দ মানে আমরা হচ্ছে আল্লাহরই দাস। আর এক্ষেত্রে শুধুমাত্র ইবাদতের দিক থেকে ধরা হয়। উপরেরটা কি না, বান্দা, আমরা আল্লাহর বান্দা, সেখানে আমরা ইবাদত করি না করি মোটামুটি আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু আব্দ মানে হচ্ছে আমরা আল্লাহর বান্দা এবং তার ইবাদত করি। আর সেখানে কি বলা হয়েছে যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্দ মানে আমরা তার ইবাদত করি, তার উপাসনা করি। তাওবা নাউজুবিল্লাহ, কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছেন! হ্যাঁ, নিজেকে বড় করতে করতে এত বড় করে দিচ্ছেন। তারপরে কি লিখেছে, পীরজাদা সৈয়দুনা আবু সাইদ মোহাম্মদ সাউদ সিদ্দিকী কুদমুহু আলা আইনি ওয়া রাসি। নামের তো আগে পিছে বিরাট আছে, পীরজাদা, সৈয়দুনা। ঠিক আছে, সৈয়দুনা কেন বলা হয়েছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনারা এসেছেন, সেই জন্য সৈয়দুনা বলছেন। আবু সাইদ মোহাম্মদ সাউদ সিদ্দিকী, সিদ্দিকী কেন বলছেন? যে সিদ্দিক বংশ থেকে, একদিকে হুসাইনি আবার একদিকে সিদ্দিকী, সব রকমের গুলিয়ে ফেলছেন। তারপরে কি লিখছে, কুদমুহু আলা আইনি ওয়া রাসি। এর মানেটা হলো কি, যে আপনার কথা আমি পুরোপুরি মেনে নিলাম, আপনাকে আমি মাথার তাজ মনে করি। এটা কে লিখেছেন? আপনি লিখেছেন নাকি অন্য কেউ লিখেছেন? তো আপনার যখন পেজ আপনি বলবো, তো আপনি নিজেই লিখলেন কি যে আমার ব্যাকেটে এটাই লিখে দিই যে আপনাকে আমি মাথার তাজ বলে মনে করলাম। কি যে করছেন! হুজুর হয়েছেন আপনারা, হুজুর। তারপরে কি, হাশেমি আল হুসাইনি ওয়াল কাদরি। হাশেমি মানে কি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুত্তালিব ছিলেন হাশেমি বংশের। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই হাশেমি বংশের। আর ওখান থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইসব দিক থেকে আপনি বলছেন হাশেমি। আচ্ছা ঠিক আছে, আল হুসাইনি, আবার বলছেন হুসাইনি। ঠিক আছে, হুসাইনি যারা তারা হাশেমি, এটাই আপনি বললেন, মানে ওই নাতির দিক থেকে যদি ঠিকঠাক থাকে। তারপরে কি বললেন, ওয়াল কাদরি, মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকায় আপনি আছেন, তো থাকুন, তাতে কি আছে। কিন্তু আপনি এখন দেখছি যে সিয়া সিয়া করে আপনি একবারে মাথা খারাপ করে ফেলছেন। আলী 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 করে আপনি মাথা খারাপ করে ফেলছেন, আপনি মাথা খারাপ করে ফেলছেন। সিয়া সিয়া, যে সমস্ত সিয়া এই ফুরফুরাতে ছিল না, সেই সিয়াকে আপনি গ্রহণ করেছেন। কত বড় যে কাজ করছেন আপনি জানেন। জানেন ওই যে সিয়া সিয়া করেন, আলী আলী করেন, ওরা কারা? ওরা হচ্ছে তারা যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। হ্যাঁ, আপনি জানেন, সব কিছু জানেন। ওরা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব। সেই জন্যই তো একটা কথা আছে না, ইয়া আলী কার মাদাদ, এই সমস্ত কথা ওদের ক্ষেত্রে হয়। ওরা আলী আলী বেশি জপে, ওদের মসজিদে আলী লেখা থাকে, উপরে আলী, সবচেয়ে উপরে আলী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা বেশি মর্যাদা দেয় না। এটা ওদের এখন নয়, সেই প্রথম জামানা থেকে, যেখান থেকে শুরু হয়েছিল যুদ্ধ, কার সঙ্গে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে।
সেই যুদ্ধ থেকেই ওরা কিন্তু সেই বিশ্বাসটাই নিয়ে এসছে যে আলী সবচেয়ে বড়, নবী বড় নয়। আর সেই সমস্ত তরিকায় নাম যোগ করেছেন, ফুরফুরার বদনাম করছেন, নাকি ফুরফুরাকে অনেক উপরে ওঠার জন্য এই সমস্ত কাজ করছেন, নাকি নিজেকে অনেক উঠানোর জন্য এই সমস্ত কাজ করছেন? ভাবতে অবাক লাগে। ছি, আপনারা কোথায় কি টাইটেল ইউজ করতে হয় সেটাই জানেন না, আর বড় বড় কথা বলেন, মানুষকে টুপি পরিয়ে 40-50 হাজার টাকা নিয়ে চলে যান। এটাই হচ্ছে আপনাদের আসল হকিকত। হ্যাঁ, 12 মিনিটের জলসা কাল আমি দেখেছিলাম একটা। অনেক তো ভুলভাল বলছেন, তবে 12 মিনিটের জলসায় একটা মিনিট কেন, একটা শব্দ কেন আপনি কোরআন এবং হাদিস থেকে তুলে বলেননি। এটাই হচ্ছে জলসা। কোরআনের একটা আয়াত থেকে কথা বলবো, হাদিস একটা তুলে ধরে কথা বলবো, এসব নয় জলসা। ঠিক আছে? কি জলসা? দাদা হুজুরের জলসা, তরিকার জলসা, পীর আউলিয়ার জলসা, এইসব গল্প বলে বলেই আপনারা মানুষকে টুপি পরিয়ে দিচ্ছেন। প্রিয় ভাইরা, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, এমন শেয়ার করবেন যেন এই সাউথ সিদ্দিকির কাজ পর্যন্ত এই ভিডিওটা যায়। এরা ভণ্ডামির মাত্রা একবার চরম পর্যায়ে তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।